ভারতের রাজনৈতিক ইতিহাসে 6ই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই 1980 সালে আত্মপ্রকাশ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। প্রতিষ্ঠার সূচনা লগ্নে দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ 6 জন বিশিষ্ট নেতার একটি দল। সোমবার সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। দলীয় পতাকা উত্তোলন, কর্মীদের শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক বার্তা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর ওরাও, বিজেপির সর্বভারতীয় সাধারণ সভানেত্রী লতা হোসেন্ডি এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বক্তারা দলের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নে বিজেপির ভূমিকা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও আলোকপাত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1980 সনে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছেন এবং তারও আগে 1951-এ এই পার্টি জনসংঘে অর্থাৎ ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি যে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে। আর কেন করি আমরা? কারণ এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে 1951-এ আমাদের জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। আর এই জনসংঘ প্রতিষ্ঠা কেন হয়েছিল তার ইতিহাস এখানে মাননীয় রতন ঘোষ মহোদয় তুলে ধরেছেন। আমি আর সেই তার পুনরাবৃত্তি করতে চাই। এবং আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা কেন হয়েছিল, এই যে 1951 থেকে 1980 সন, এটা একটা লম্বা ইতিহাস। এই ইতিহাসটাকে আমাদের প্রত্যেক কার্যকর্তার জানা উচিত যে এই ভারতবর্ষকে কিভাবে আমাদের যারা পূর্বতন কংগ্রেস বলুন বা কংগ্রেস বেশিরভাগ সময় আমাদের এই ভারতবর্ষকে শাসন ক্ষমতায় ছিল। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং এখন বর্তমানেও এই ভারতবর্ষকে কিভাবে খোকলা করা যায়, ভারতবর্ষকে কিভাবে টুকরা টুকরা করা যায়, আলাদা করা যায়, তার জন্য কিন্তু প্রয়াস করা হচ্ছে। এখনো কিন্তু সেই শক্তির অবসান 100% করতে পারেনি, কিন্তু এমন একজন বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে যত শক্তি প্রয়োগ করুক না কেন আমাদের ভারতের অখণ্ডতাকে কেউ খণ্ডিত করতে পারবে না। সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে।